হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি রান্না করব মাছের একটা ইউনিক রেসিপি। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। মাছ রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি আর গোটা জিরা। দেখুন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। কিভাবে রান্নাটা করেছি এখন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, এখানে আমি মাছগুলোতে এখন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর খুব ভালোভাবে মাছগুলো মেখে নেব। মশলা মাখিয়ে মাছগুলো এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমি কিছু মশলা বেটে নেব। এখানে আছে গোটা জিরা আর রাঁধুনি। অল্প একটু জল অ্যাড করে এটাকে আমি মিহি করে পেস্ট করে নেব। এখন আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর উনানটা জেলে কড়াইটা বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হতে হয়। মাছ ভাজার ক্ষেত্রে কড়াই আর তেল দুটোই পারফেক্টলি গরম হতে হয়, তা না হলে মাছের পিসগুলো ভেঙে যায়। এখানে মাছের পিসগুলো বেশ অনেকটাই বড় বড়, তুলনামূলকভাবে তেলটা কম দেওয়া হয়েছে, সেই কারণে আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আপনারা দেখুন কোনো মাছটাই কিন্তু ভেঙে যাবে না। দেখুন মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিলাম। এরপর এক্সেস তেলের মধ্যে এখন আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ, এরপরে দিয়ে দিলাম লবণ। এরপর নাড়াচাড়া করে ভেজে নেব। ঝোল বা তরকারির ক্ষেত্রে আলু আর সবজি পারফেক্টলি ভাজতে হয় না, অনলি কাঁচা ভাবটা গেলেই হয়। সেই কারণে নাড়াচাড়া করে আমি এখন তুলে নিলাম। এখানে আর কোনো তেল এক্সেস নেই, সেই কারণে আবারও পরিমিত সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটা অল্প একটু ব্রাউন হলেই এখন দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটোকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তাই লবণটা দিয়ে দিলাম। দেখুন অল্প একটু নাড়াচাড়া করলেই টমেটোটা গলে গলে এসেছে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ, এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দিলাম শিলপাটায় বেটে রাখা গোটা জিরা আর রাঁধুনির পেস্ট। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে যদিও বা গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু জল অ্যাড করতে হচ্ছে না, কারণ টমেটো থেকে যে জল বেরিয়েছে সেটাতেই কষানো হয়ে গেল মশলাটা। মশলাটা তেল ছেড়ে এলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এটা শুকনো শুকনো হয়ে এসেছে, তাই এটাকে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখুন অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এরপর অল্প একটুখানি আবারও কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমিত জল। এখানে জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ ফুলকপির ডাঁটাগুলো অনেকটাই শক্ত থাকে, তাই জলটা যতটা ঝোল প্রয়োজন তার থেকে একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। শীতকাল মানেই ধনিয়া পাতা, তাছাড়াও ফুলকপি বা মাছের তরকারিতে ধনিয়া পাতা ছাড়া একদমই অসম্পূর্ণ। তো এরপর 10 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব। বিভিন্ন রকমের মাছের ঝোল বা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আপনারা অনেকেই খেয়েছেন বা সবাই খেয়ে থাকেন, বাট এই রকম করে গোটা জিরা আর গোটা রাঁধুনিকে শিলপাটায় বেটে ঝোলের সঙ্গে অ্যাড করে একদিন রান্না করে দেখবেন। আমি কথা দিচ্ছি ডেফিনেটলি ভালো লাগবে। এত অল্প মশলায় এত সহজ, এত সুস্বাদু একটা রেসিপি অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। ছোট্ট বড় সকলে মিলে নিশ্চিন্তে নির্দ্বিধায় উপভোগ করবেন। অবশেষে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।